আগের ভিডিওটা দেখার পর অনেকের মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি মোবাইল না দিই তাহলে বাচ্চা সারাদিন কাটাবেটা কি করে। আসলে প্রশ্ন এইটাই আমাদের সমস্যার মূল জায়গা। আমরা অজান্তেই ধরে নিয়েছি বাচ্চার সময় কাটানোর একমাত্র উপায় হলো ওই স্ক্রিন। কিন্তু আমাদের বাচ্চার মস্তিষ্ক বা ব্রেন এভাবে তৈরি হয়নি। বাচ্চার ব্রেন সবসময় নতুন কিছু অনুভব করতে চায়, সে শুনতে চায়, ছুঁতে চায় আর সারাক্ষণ নড়াচড়া করতে চায়। মোবাইল স্ক্রিন এই সব কটা চাহিদা খুব দ্রুত আর একসাথে মিটিয়ে দেয়। ঠিক এই কারণেই বাচ্চার ব্রেন খুব সহজেই মোবাইলের দিকে আকৃষ্ট হয়ে পড়ে। বিজ্ঞান বলছে যখন খুব দ্রুত কোনো আনন্দ পাওয়া যায়, ব্রেন তখন ধৈর্য বা প্রেসেন্স হারাতে শুরু করে, আর এই ধৈর্য হারিয়ে ফেলাটাই ভবিষ্যতে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তাই প্রশ্নটা হওয়া উচিত ছিল মোবাইল দেব কি দেব না সেটা নয়, প্রশ্ন হওয়া উচিত ছিল আমার বাচ্চার ব্রেনকে আসলে আমরা কি শেখাচ্ছি। যদি একটা বাচ্চা সারাদিন শুধু স্ক্রিন দেখে, তবে তার ব্রেন এটাই শেখে যে পৃথিবীর সবকিছু খুব সহজ হতে হবে আর সবকিছু খুব দ্রুত হতে হবে। কিন্তু বাস্তব জীবন তো তেমন নয়। বাস্তবে অপেক্ষা আছে, ভুল আছে আর খুব ধীরে ধীরে কিছু শেখার আনন্দ আছে। এই গুণগুলো তৈরি হতে গেলে ব্রেনকে সময় দিতে হয়। এখন প্রশ্ন হলো, মোবাইল না দিলে বাচ্চা কাঁদে কেন? কারণ তার ব্রেন হঠাৎ থমকে যায়। আগে যেখানে ছিল রাশি রাশি আলো, শব্দ আর নড়াচড়া, মোবাইল কেড়ে নিলে সেখানে হঠাৎ এক বিশাল শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা বা গ্যাপটাই বাচ্চাকে অস্থির করে তোলে। এই সময় যদি আমরা তাকে সঙ্গ না দিই, সে তো কাঁদবেই। কিন্তু এই ফাঁকা সময়টা যদি আমরা একটু কথা দিয়ে, কোনো কাজ দিয়ে বা চারপাশের পরিবেশ দিয়ে ভরিয়ে তুলতে পারি, তাহলে ওর ব্রেন ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করবে। বাচ্চার ব্রেন খুব দ্রুত শেখে, কিন্তু তাকে সেই সুযোগটা দিতে হবে। সময়ের ব্যাপারে একটা জরুরি কথা বলি। বাচ্চারা ঘড়ি দেখে, সময় বোঝে না। ওরা বোঝে কাজের ধারাবাহিকতা। আজ আপনি একরকম করলেন, কাল আর এক রকম। এতে বাচ্চার ব্রেন কনফিউজড হয়ে যায়। কিন্তু প্রতিদিন যদি একই রুটিন মেনে চলা হয়, তবে ব্রেন নিজে থেকেই পরবর্তী কাজের জন্য তৈরি থাকতে পারে। এই মানসিক প্রস্তুতিটাই সবচেয়ে জরুরি। আরেকটা কথা আমরা প্রায়ই ভুলে যাই, বাচ্চা একা থাকলে যা শেখে, মানুষের সাথে থাকলে তার চেয়ে অনেক বেশি শিখতে পারে। মানুষের চোখের ইশারা, গলার স্বর আর মুখের ভঙ্গি বাচ্চার ব্রেনে যে উদ্দীপনা তৈরি করে কোনো স্ক্রিন তা কখনোই করতে পারে না। হাতের কাজ বা ফাইল মোটর স্কিলস খুব দরকারি। বিজ্ঞান বলছে হাত ব্যবহার করে কিছু করলে ব্রেনের ভেতরে এমন সব কানেকশন তৈরি হয় যা বাচ্চার মনোযোগ আর স্মৃতিশক্তিকে বহু গুণ বাড়িয়ে দেয়। এই জন্যই বাচ্চার হাতে ফোনের বদলে বাস্তব জিনিস তুলে দেওয়াটা বেশি প্রয়োজনীয়। সবশেষে একটা খুব দামি কথা বলি, বাচ্চারা আমাদের কথা কম শোনে, কিন্তু আমাদের কাজ দেখে বেশি শেখে। আমরা নিজেরা যেভাবে সময় কাটাই, ও সেটাই স্বাভাবিক বলে মেনে নেয়। আমরা যদি সারাক্ষণ ফোনের স্ক্রিনে ডুবে থাকি, ও ভাববে এটাই বোধহয় জীবনের নিয়ম। এতে আপনার কোনো দোষ নেই। আমি জানি আপনি সারাদিন পর ক্লান্ত থাকেন, আর ক্লান্ত মানুষ সবসময় সহজ রাস্তাটাই বেছে নেয়। কিন্তু মনে রাখবেন, বাচ্চার ব্রেন সহজে নয়, বরং ধীরে ধীরে যত্নে বেড়ে ওঠে। আজ হয়তো আপনার একটু কষ্ট হবে, একটু বেশি সময় দিতে হবে, কিন্তু ভবিষ্যতে এই বিনিয়োগের ফল আপনি নিজেই বুঝতে পারবেন। পরের ভিডিওতে আমি বলবো ঠিক কোন বয়সে স্ক্রিন বা মোবাইল বাচ্চার সবচেয়ে বেশি ক্ষতি করে, অথবা
কোন কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন বিপদ আপনার দরজায় কড়া নাড়ছে? এটাই হলো প্যারেন্টিং, এটাই হলো অন্বেষণ একাডেমি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে একটি লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।